অযত্ন আর অবহেলায় চাপা পড়ে যাচ্ছে রূপগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্য। হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে মুরাপাড়ার দৃষ্টিনন্দন জমিদারের প্রাসাদ। অচিরেই শুরু হবে প্রাসাদ সংরক্ষণের কাজ, আশ্বাস প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দেয়ালে ফাটল, খসে পড়ছে পলেস্তারা, জীর্ণ স্থাপত্যের আড়ালে এখনও উকি দেয় জৌলুস। জনশ্রুতি আছে 18 শতকে রানী ভবানীর বিশ্বস্ত সহচর রামরতন ব্যানার্জি সততার পুরস্কার হিসেবে শীতলক্ষা পাড়ের জমিদারি লাভ করেন। পানাম নগরের ব্রহ্মপুত্র ও ভাওয়াল রাজার সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল তার সীমানা। 1889 সালে রামরতন ব্যানার্জি মুরাপাড়ায় শুরু করেন দ্বিতল প্রাসাদটির নির্মাণ কাজ। 62 বিঘা জমির ওপর বাড়ি, পুকুর আর বাগান। সংস্কারের অভাবে ধ্বংসের মুখে ইতিহাসের সাক্ষী মুরাপাড়া জমিদার বাড়ি। পিছনে ওই জায়গাটা যদি একটু পরিষ্কার করানো যায় অথবা একটু মেরামত করানো যায়, তাহলে আমার মনে হয় মানুষ দেখে আর অনেক কিছু জানতে পারবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটা সাইনবোর্ড লাগাইছে, এই সাইনবোর্ডটা পর্যন্তই তাদের দায় সারভাব। এটা যদি ভিতরের অংশগুলো, বাহিরের অংশগুলো সংরক্ষণ করা হয়, এটা আগের আদল রেখে, তাহলে তো আমাদের রূপগঞ্জের মানুষের মানে সেটা অনেক বড় অর্জন হবে আমি মনে করি। দেশভাগের সময় জমিদার পরিবার ভারতে চলে গেলে এর দখল নেয় তৎকালীন সরকার। 1986 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব নেয়। বর্তমানে এখানে মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের কার্যক্রম পরিচালিত হচ্ছে। 4 দশকেও হয়নি কোনো সংস্কার। এখানে ফাটল ধরেছে, কিছু অংশ আছে, কয়েকটা বিল্ডিং আছে। এক সময় স্যারেরা থাকতেন এবং ক্লাসের শ্রেণীকক্ষের জন্য ব্যবহৃত হতো, সেগুলো এখন আর আমরা ব্যবহার করছি না। যেখানে আমরা দেখছি যে স্বাভাবিক অবস্থা আছে, বিশেষ করে মূল যে জমিদার বাড়ি সেটা আমরা ব্যবহার করছি। কলেজ কর্তৃপক্ষের সাথে একটা আলোচনা করে আমরা হয়তো যতটা সম্ভব কাজ কয়েকটা বছর ভাগ করে নিয়ে করবো আর কি। এক বছরে তো এত বড় প্রাসাদ মানে সংরক্ষণ করে শেষ করা যাবে না। সংস্কারের মাধ্যমে স্থাপত্যটি রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছে স্থানীয়রা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।